শুক্রবার বিতর্কে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোষণের অঙ্ক কষে এই প্রসঙ্গে প্রথম তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জি24 ঘন্টার মেগা কনক্লেভ থেকে তীক্ষ্ণ জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনে করালেন বেলডাঙ্গায় জি24 ঘন্টার প্রতিনিধির আক্রান্ত হওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার কথাও। কিছুদিন আগে আমার একটা কথা নিয়ে খুব সমালোচনা করেছিলেন বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো এখন ফেসবুকেই আসেন, বলেছিলেন যে শুক্রবার তো শুধু একটা নির্দিষ্ট ধর্মের লোকেরা প্রেয়ার করে তা নয়, সন্তোষী মারও দিন বলেছিলেন। আরে প্রাক্তনকে আমি বলতে চাই আপনাদের ওপেন ফোরাম থেকে, শুক্রবারটা তো আমি বলিনি, আপনি বলেছেন। শুক্রবার এই শব্দটা নিয়ে হালফিলের বাংলায় কম আলোচনা হয়নি। সেই আলোচনাতে এবার নতুন মোড়। সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললেন বর্তমান মুখ্যমন্ত্রী। টেনে আনলেন আরও একটা শুক্রবারের কথা। রাজ্যে তখনও পালা বদল হয়নি। জানুয়ারি 16, 2026 সেদিন বেলডাঙ্গায় মার খেয়েছিলেন জি24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি। তখনকার মুখ্যমন্ত্রী সেই খবর শুনে টেনে এনেছিলেন ফ্রাইডে, শুক্রবারের কথা। কোথায়? দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার, পবিত্রবার, এটা আপনাদের বুঝতে হবে। ফ্রাইডে জুম্মাবার বিষয়টা বুঝতে হবে বলেছিলেন সেই সময়ের মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গই মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যখন বেলডাঙ্গাতে পরপর 3 দিন এনেই চাটকে রাখা হয়েছিল জি24 ঘন্টার একজন ইয়াং আমাদের রিপোর্টার বোন, বহরমপুরের বাড়ি, তাকে পিটিয়েছেন, আর আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল যাওয়ার সময় বলে গেলেন শুক্রবার তো একটু আধটু হবেই, আমি কি করব, হোয়াট ক্যান আই ডু। আমি শুক্রবার বলিনি, আপনি বলেছেন। বিমানবন্দরে দাঁড়িয়ে সেদিন আর ঠিক কি বলেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনার কথাটাকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি সব সময় বলতাম চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল, এমন কোনো কাজ করে যাবেন না যার রিটার্ন আপনাকেও পেতে হবে। এই হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স আর ডিস্ট্রিবিউশন অফ দি টোল, নো এমপ্লয়মেন্ট। আগের সরকারের এজেন্ডা কমপ্লিটলি দুটো ছিল, ওপেন এজেন্ডা। 1, হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণ। 2, ভাতা বিতরণ করো। খুব যোগ বিয়োগ করতেন আগের সরকারের যিনি মালিক ছিলেন। তিনি জানতেন যে পশ্চিমবঙ্গে ম্যাজিক ফিগার 148 পেতে গেলে 45% ভোট দরকার। আমি যদি 30-32% স্পেশাল কমিউনিটিকে কনসলিডেট করতে পারি দুটো পদ্ধতিতে, একটা তাদের তোষণ করলাম, আরেকটা তাদেরকে ভয় দেখালাম। তোষণের অঙ্ক কষে ভোটের দিকে তাকিয়ে রাজনীতির অভিযোগ। সেই ট্র্যাডিশন এবার বদল হচ্ছে বাংলায়। তার সরকার আর কি করবে, কি লক্ষ্য, কিভাবে এগোবে, আত্মনির্ভর বাংলা তৈরির স্বপ্নই দেখালেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।